ধন্যবাদ সম্মানিত জেলা আমিরকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই পূর্ণবিরাট অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম মজলিসের সদস্য, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান প্রিয় ভাই দেলোয়ার হোসেন। বক্তব্য রাখছেন প্রিয় ভাই দেলোয়ার হোসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। দিন প্রতিষ্ঠা প্রত্যয়ী প্রকান্তর বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরের সমস্যার পত্রিকায় আজকের ঈদ পরবর্তী সময়ের ঈদ পর্বের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও পৌরসভার সম্মানিত আমির, বিশিষ্ট আলিম দ্বীন শিক্ষাবিদ জনাব মাওলানা শামসুজ্জামান শাহ সাহেব ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য পেশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিস সদস্য, বিশিষ্ট আলিম দ্বীন জনাব শ্রদ্ধাভাজন অধ্যাপক দালালউদ্দিন প্রধান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলার সম্মানিত আমির, বিশিষ্ট আলিম দ্বীন জনাব মাওলানা হাফিজ মিজানুর রহমান সহ সম্মানিত ব্যক্তিবৃন্দ, একান্ত শ্রদ্ধাভাজন সম্মানিত এই ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং জনশক্তি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। ঈদের পরের দিনই ঈদ পূর্ণ অনুষ্ঠান। আসলে ঈদ পূর্ণ অনুষ্ঠান পুরো এরকম হয় বা ঈদের দিনই হয়ে যায় কোথাও কোথাও, কারণ ঈদের মানে খুশি আনন্দ বা ঈদের আমেজটা থাকতে থাকতেই ঈদ পুনর্মিলনটা করে ফেলতে পারলে এটাই ভালো। এটার যখন ঈদের আমেজটা যখন কমে যায় তখন ঈদ পুনর্মিলন করে আর খুব বেশি ওইটা ঈদ পুনর্মিলনের যে হাকিকত যে আমেজ ওইটা আর এখানে আসা যায়। আলহামদুলিল্লাহ, সবার ধন্যবাদ। ঈদের পরের দিনই সাহস করে এই উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা কবুল করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই আয়োজন করার সেই আয়োজনের সাথে আমাদেরকে শামিল করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখিরাত বিশ্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা প্রদান করছি, আল্লাহ আমিন। সম্মানিত ভাইরা, আমরা এমন একটি সময় ঈদুল আজহা উদযাপন করছি যখন এখন থেকে 3 মাস পূর্বে, 4 মাস এখনো হয়নি, 3 মাস পূর্বে বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাসিস্টের সাথে আঘাত করে আজকে বর্তমান যারা ক্ষমতায় বসে তারা এসেছে। আসলে জনগণের প্রকৃত ভোটে তারা ক্ষমতায় আসতে পারেনি, মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ওই পতিত ফ্যাসিস্ট যারা তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, তাদের সাথে সমঝোতার ভিত্তিতেই তারা আজকে ক্ষমতার বসে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত একটা সরকার ক্ষমতায় আসার পরে 3 মাসের মধ্যেই এত অস্থিরতা কখনোই তৈরি হয়নি, যে এই সরকারের সময় এদেশের মানুষ খুব বেশি প্রত্যক্ষ করছে। এই 3 মাসের মধ্যে আপনি যদি দেখেন তাহলে দেশে তেল, গ্যাস এবং বিদ্যুতের তীব্র সংকট দেখা যাচ্ছে। অর্থনৈতিক সংকটটা এতটাই প্রকট যে সরকার টাকা ছাপাইয়া আর ব্যাংকগুলো থেকে টাকা ঋণ নিয়ে দেশকে পরিচালনা করার চেষ্টা করছে। দেশের বাইরে থেকেও ঋণ পাচ্ছে, বিভিন্ন উন্নয়ন সংস্থাগুলো থেকেও ঋণ পাচ্ছে। এখন
এইভাবে যদি ব্যাংকগুলো থেকে ঋণ আর টাকা ছাপাইয়া যদি দেশ পরিচালনা করার কথা চিন্তা করি যে কখন দেশকে পরিচালনা করা যায়, কখনোই যাবে সম্ভব না। এটা একটা পর্যায়ে ভয়ানক আকার ধারণ করবে। এরপরেও সরকার প্রকৃত সত্যটা উন্মোচন করছে, সকল দুর্বলতাগুলো ঢেকে রাখছে। দেখুন, একটা সরকার ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে দেখে যখন জনগণ ভুয়া ভুয়া স্লোগান দেয়, আর সেই স্লোগান শুনে যখন প্রধানমন্ত্রী খুব দ্রুত বেগে গাড়িতে উঠে নিজেকে আত্মরক্ষা করে, এর চাইতে লজ্জা, ঘৃণা আর দেশের অবস্থা কোন দিকে গেছে এটা বোঝা যায়। পত্রিকার পাতা খুললেই শুধু ধর্ষণ, খুন, রাহাজানি এই ধরনের ঘটনা চলে যাচ্ছে, তাই না ভাই? এই 3 মাসের মধ্যে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং প্রত্যেকটা ধর্ষণের ঘটনার সাথে বর্তমান সরকার দলীয় লোকজন জড়িত রয়েছে। এটা প্রমাণ হয়েছে গত কিছুদিন আগে যখন একটা অডিও ফাঁস হইল। রংপুরের একজন তাদের নেতা তাদের একজন মহিলা নেত্রীকে ফোন করে যখন তিনি বলছেন যে ঢাকা থেকে তাদের একজন কেন্দ্রীয় নেতা আসবেন, তার মনোরঞ্জনের জন্য, শারীরিক চাহিদা পূরণের জন্য ওই 12, 13, 14 বছরের একজন কুর্তি যুবতী প্রয়োজন, এটা ম্যানেজ করার কথা বলছেন। এর মধ্য দিয়ে তাদের যে জঘন্য আচরণ এবং সারা বাংলাদেশে যত ধর্ষণের ঘটনা ঘটছে, প্রত্যেকটা ধর্ষণের ঘটনার সাথে যে তারা জড়িত এটি প্রমাণিত। সুতরাং সম্মানিত ভাইরা, যেভাবে জনগণ এর মধ্যে ক্ষোভ তৈরি হয়ে গেছে, যেভাবে জনগণের মধ্যে ফুঁসে ওঠার মানসিকতা তৈরি হয়ে গেছে, যেভাবে জনগণের মধ্যে এখন প্রতি মুহূর্তেই সরকারের বিরুদ্ধে সমালোচনা যেভাবে তৈরি হচ্ছে, ক্ষোভ, সরকার দলীয় যারা নেতৃবৃন্দ আছেন, যারা তাদের কর্মীরা আছেন, তারা পর্যন্ত আশঙ্কা ফিল করছেন যে এই সরকার কয়দিন টিকবে, এই সরকার কয়দিন টিকবে, এটা তারা এখন থেকে আশঙ্কা শুরু করেছে। কেউ বলেছে 28 সালে মনে আরেকটা নির্বাচন হচ্ছে, কেউ বলেছে সর্বোচ্চ মনে 29 সাল পর্যন্ত হয়তো আমরা টিকবো, 29 সালে একটা নির্বাচন দিতেই হবে। এরকম পরিস্থিতি তাদের মধ্যেই এখন বিরাজমান। আসলে প্রকৃত ঘটনা যে কোন দিকে যাচ্ছে এটি সরকার খুব ভালোভাবেই টের পাচ্ছে। সুতরাং এই অবস্থায় একজন দায়িত্বশীল সংগঠন হিসেবে, এবং একটা দায়িত্বশীল সংগঠনের দায়িত্বশীল হিসেবে, জনশক্তি হিসেবে অবশ্যই এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য আমাদের অনেক করণীয় রয়েছে। কারণ এদেশের মানুষ জামাত ইসলামীকে বিশ্বাস করে এবং জামাত ইসলামীর প্রতি তাদের নির্ভরশীলতা রয়েছে। কিন্তু জামাত ইসলামী যদি এই সকল মানুষের দায়িত্ব গ্রহণ করতে না পারে, তাদেরকে যদি টাচ করতে না পারে, তাদের পাল যদি বুঝতে না পারে, তাদের হৃদয়টাকে যদি জয় করতে না পারে, তাদের যে পালস, তাদের যে অনুভূতি, সেগুলোকে ক্যাশ করে যদি সামনের দিকে ভূমিকা না রাখতে পারে, তাহলে এটি হবে জামাত ইসলামের জন্য চরম এক ব্যর্থতা। এই জন্য সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমি অনুরোধ করব যে জনগণের এই পালসকে বোঝার চেষ্টা করুন, জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এই যে হাজার হাজার মানুষ আমাদেরকে ভোট দিল, তাদের এই ভোটের যথাযথ সম্মান তাদেরকে দিতে হবে, এটা তাদের প্রাপ্য। এই পৌর, আমরা যেখানকার জনশক্তি, এই পৌরতে গত নির্বাচনে এই পৌর এলাকার প্রায় এত কারচুপি, এত ভয়ভীতি, এত নোংরামের মধ্যেও 17,000 ভোট আমরা এই পৌরসভায় পেয়েছি। এই পৌরসভার প্রায় কয়েকটা সেন্টারে আমরা ফার্স্ট হয়েছি। এই সময়, ওই সময়টাতে ভীতিকর পরিস্থিতির মধ্যে, যেখানে আমাদের ভাইরা পুলিং এজেন্ট হতে পারে, আমাদের ভাইরা সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি, এরকম পরিস্থিতির মধ্যেও যখন এক একটা সেন্টারে আমাদের রেজাল্ট আসে ভালো, তখন বুঝতে হবে যে মানুষ কি পরিমাণ ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাটাকে যদি আমরা ক্যাশ করতে না পারি, এটা যদি বুঝতে না পারি, এটাকে যদি কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে এই মানুষগুলো একটা পর্যায়ে বলবে যে জামাত ইসলাম তো অথর্ব, এরা কাজ করতে পারে না, এরা বুঝতেও পারে না যে আমরা কি চাই। এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি,
খুঁজে খুঁজে যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরকে বের করুন, তাদের কাছে যান, তাদের সাথে সম্পর্ক তৈরি করুন, তাদেরকে আশ্বস্ত করুন, তাদের সাথে সম্পর্ক ডেভেলপ করুন এবং তাদেরকে দিনের দাওয়াত দিয়ে শুধু ভোটার নয়, তাদেরকে ভোট কর্মী বানান। যদি এই কাজটা আমরা পারি তাহলে এই ভোটাররাই আগামী দিনে স্থায়ী হয়ে যাবে আমাদের জন্য। এটা বড় সুযোগ হলো আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছেন বিগত 1.5 বছর কাজ করার। যারা আমরা এই কাজটা করতে পেরেছি আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা সহজ হয়েছে। আর যারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারিনি, যারা ওইভাবে আমরা কাজ করতে পারিনি, অবশ্যই আমাদের জবাবদিহিতা হবে আল্লাহর কাছে। আমি সুযোগ দিয়েছি, আমি পরিবেশ তৈরি করে দিয়েছিলাম, জনগণও উন্মুখ ছিল তোমাদের সাথে আসার জন্য, কিন্তু তোমরা তাদের কাজ করো। এই জবাবদিহিতা কিন্তু আমাদের জন্য আছে। এই জন্য আমি আপনাকে অনুরোধ করব, সম্মানিত ভাইরা, এখনো সময় আছে, আমরা যান। মানুষ এখনো মুখ ফিরিয়ে নেয়। আমরা গতকালকে মহাসচিবের সাথে সাক্ষাৎ করতে গেছি, তাদের পর্যন্ত তার মধ্যে কিভাবে তার মধ্যে কি মনের ভিতরে কি আছে সেটা আমরা জানি না, কিন্তু বাহ্যিক দিক থেকে এখন পর্যন্ত তারা আমাদেরকে যে মূল্যায়ন করে, আমাদের সংগঠনকে, আমাদের লিডারশিপকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন তারা তাদের বিকল্প আমাদেরকে চিন্তা করছে। তাদের বিকল্প তারা আর না, তাদের বিকল্প হলো জামাত ইসলাম। তাদের মতো একটা বড় দলের যাদের অবস্থান অনেক শক্তিশালী রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা মনে করতেছে যে তাদের বিকল্প তারা না, তাদের বিকল্প হলো জামাত ইসলামী ঠাকুর। এর চাইতে সম্মান মর্যাদা, এর চাইতে বড় পাওয়া কি হতে পারে আমাদের জন্য? কিন্তু আমরা কেন জানি আমাদের অবস্থানটা বুঝতে পারি না। আমরা নিজেদেরকে বুঝতে পারি না যে আমরা আসলে কোন জায়গায় আছি। মানুষ আমাদের কিভাবে মূল্যায়ন করছে, আমাদের অন্য রাজনৈতিক সংগঠনের লোকজন আমাদেরকে কিভাবে মূল্যায়ন করছে, এটা এখন আমরা অনেকেই বুঝতে পারি না। এটা বুঝতে পারতে হবে। যখনই বুঝতে পারবেন তখনই আপনারা সফল হবেন। আর যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে আসলে আমরা রাজনীতি বুঝি না। সুতরাং আমি অনুরোধ করব যে দেশের ওভারঅল সিচুয়েশনটাকে অনুধাবন করে সে অনুযায়ী মানুষের দাঁড়িয়ে গিয়ে এখনো সুযোগ আছে আমাদের তাদের কাছে যাওয়ার, তাদেরকে আমাদের কর্মী বানানোর একটা বড় সুযোগ এখন আছে। আপনারা জান ইনশাআল্লাহ পাবেন তো নাকি? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ গণভোটে অংশগ্রহণ করেছিল। 5ই আগস্ট অনেক রক্ত ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা। এই রক্ত, এই জীবনের মূল উদ্দেশ্যই ছিল একটি নতুন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। কিন্তু এই 5ই আগস্টের পরে আমরা যে চিত্রটি দেখেছিলাম যে একটি দল যারা পালিয়ে গেছে, তারা যে আচরণ করেছিল, তাদের যে নেচার ছিল, তারা যেভাবে দুর্নীতি করতো, তারা যেভাবে চাঁদাবাজি করতো, তারা যেভাবে ফেস্টিভালি আচরণ করতো, 5ই আগস্টের পরে আমরা দেখেছি আরেকটি দল যারা আজকে বর্তমান ক্ষমতার মসনদে আছে, তাদের মধ্যে একই আচরণ আমরা দেখেছি। এখন পর্যন্ত সেই আচরণ থেকে তারা বেরিয়ে আসতে পারেনি, বরঞ্চ আরো বেশি মরিয়া হয়ে উঠতেছে। দেখুন, নির্বাচনের আগে ওপেনলি তারা ফ্যাসিস্টদেরকে আহ্বান করেছে, তাদের মামলা তুলে দেওয়ার ওয়াদা করেছে, তাদেরকে ফ্রিলি ঘোরাফেরা করার ওয়াদা তারা করেছে। তার মানে তারা ওই ফ্যাসিস্টদেরকে আবার শুধুমাত্র ক্ষমতার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা যা কিছু পারে সব তারা করতে চায়। এটা তাদের জন্য একসময় ভূমিকা না হবে। এই একটি সিদ্ধান্ত তাদের জন্য বড় ধরনের ভূমিকা হবে এই বাংলাদেশের মধ্যে। আজকে গণভোটের গণরায় বাস্তবায়ন করছেন না। আপনারা 51% এত কারচুপি করে আর ইঞ্জিনিয়ারিং করে আপনারা 51% ভোট পেয়েছেন, এখন দেখিয়েছেন। কিন্তু এই 51%-এর বিপরীত আপনি যদি চিন্তা করেন, 69% মানুষ ভোট দিয়েছে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। আপনি 69% মানুষকে ইগনোর করছেন আর 51% মানুষের রায়কে আপনি সম্মান জানাচ্ছেন। এটি কখনো এই দেশের মানুষ মেনে নেবে না। ইনশাআল্লাহ এই সরকার যদি মানুষের পালস বুঝতে যদি ভুল করে আর গণভোটে গণরায় বাস্তবায়ন করতে যদি সরকার গৌরবেশী করে, তাহলে 5ই আগস্টের মতো করে বা তার চাইতেও আরো ভয়ানক
পরিস্থিতি হয়তো বাংলাদেশের তৈরি হবে। শেখ হাসিনার চাইতে আরো ভয়ানক পরিণতি হতো এই বিএনপিকে নিতে হতে পারে, এবং এই পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী থাকতে হবে, কারণ তাদের কার্যক্রমের কারণে হয়তো এই পরিবেশ আবার তৈরি হবে। তার আগেই যদি বিএনপির শুভবুদ্ধি উদয় হয়, তারা যদি জুলাই আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত অক্ষরে করে যদি তারা পালন করতে যদি বদ্ধপরিকর হয়, এখন যদি স্বীকৃতি দেয় এবং গণভোটে গণরায় বাস্তবায়নের ক্ষেত্রে তারা যদি ভূমিকা রাখে, তাহলে হয়তোবা আর বিরোধী দল যারা আছে তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে যদি দেশ চালাতে তারা রাজি হয়, তাহলে হয়তো দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তাহলে হয়তো তারা 5 বছর ক্ষমতা থাকার চিন্তা করতে পারে। আদারওয়াইজ 5 বছর চিন্তা করাটা তাদের জন্য ডিফিকাল্ট হবে এই বাংলাদেশে এই মুহূর্তে। এই জন্য সম্মানিত ভাই আমার, আমরা অনেক রক্ত ঝরিয়েছি, অনেক শাহাদাতের নজরানা আমরা পেশ করেছি, অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা আমরা পেশ করেছি। এই শাহাদাত, এই রক্ত, এই ত্যাগ এবং কোরবানি কখনো বৃথা যাবে না। এই কোরবানি যে ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল তখন বললেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, তখনই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব এবং দুনিয়ার ইমাম বানাতে চেয়েছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা নিলেন, প্রত্যেকটা পরীক্ষায় যখন তিনি সফলতার সাথে উত্তীর্ণ হলেন, নির্দ্বিধায় নিঃসংকোচে শুধুমাত্র আল্লাহর ভালোবাসাকে, আল্লাহর ওয়ার্ডারগুলোকে যখন প্রায়োরিটি দিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বললেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, ইব্রাহিম এখন তো তুমি জাতির নেতা বানাতে চান। এইভাবে যদি আপনি ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে প্রত্যেকটা ত্যাগ এবং কুরবানির ইতিহাসের পরে রয়েছে বিজয় নেতৃত্ব। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ সময় জেলখানায় কাটার পরেই তিনি মিশরের ওই রাজ্যের তিনি বাদশা হয়েছিলেন, তাকে রাজত্ব দান করা হয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন মাছের পেট থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল তাকে দুনিয়ার নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহ রাসূল দীর্ঘ 13 বছর ওই মক্কায় কি জুলুম নির্যাতন, শিয়াবে আবু তালেব দীর্ঘ সময় ধরে বন্দী দশা শিখেছিলেন। এখান থেকে বেরিয়ে এসে 13 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের হাতে মদিনা নামক একটা ক্ষুদ্র রাষ্ট্রের দায়িত্ব তুলে দিয়েছিলেন, যেই রাষ্ট্রটা শুধু ওইখানকারই সীমাবদ্ধ থাকেনি, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আমার দৃঢ় বিশ্বাস, আপনারাও বিশ্বাস করবেন, এই বাংলাদেশের জমিনে জামাত ইসলামী যে ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করেছে, যে শাহাদাতের ইতিহাস তৈরি করেছে, যে রক্ত ঝরিয়েছে, এর মধ্য দিয়ে আগামী দিনে এই বাংলাদেশে জামাত ইসলামের হাতে এদেশের ক্ষমতা আসবেই আসবে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখেছিলাম 2041 সাল, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে 2018 সাল থেকে মাত্র 7 বছরের মধ্যে আজকে প্রধান বিরোধী দলের ভূমিকা আমাদের নিয়ে গেছে। ওই 41 সাল পর্যন্ত আমাদের সব মানে আর দেখতে পাইনি। আমার দৃঢ় বিশ্বাস 5 বছর লাগতেও পারে, নাও লাগতে পারে, তার আগেই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশ জামাত ইসলামের হাতে তুলে দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেবেন ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল তাদের হাতেই ক্ষমতা তুলে দেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন গ্রহণ না করে। আপনি দায়িত্ব গ্রহণের জন্য কাজ করবেন না, দায়িত্ব গ্রহণের জন্য নিজেকে তৈরি করবেন না, প্রস্তুত করবেন না, আর আল্লাহ দয়া করে আপনার হাতে তুলে দিবেন। এটা ইসলাম, কোরআন, সুন্নাহর নীতি না, এটা আল্লাহর নীতি না যে আপনার হাতে তুলে দিবেন। আপনি যখন এই কাজটা করবেন, পরিবর্তনের জন্য যখন আপনি ভূমিকা রাখবেন, সাহসী ভূমিকা রাখবেন, পরিবর্তনের জন্য পরিশ্রমী হবেন আপনি, তখনই আপনার হাতে ক্ষমতা আসবে, নেতৃত্ব আসবে, বিজয় আসবে, পরিবর্তন আসবে। এজন্য আমি আমার কথাকে আর বাড়াতে চাই না। আসুন এই কুরবানির শিক্ষা থেকে আমরা নিজে তৈরি করি, ত্যাগ এবং কুরবানির জন্য নিজেকে প্রস্তুত করি, আগামী দিনের একটি বিপ্লবের জন্য, আগামী দিনের একটা পরিবর্তনের জন্য, আগামী দিনে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশের জন্য আমাদেরকে আরো বেশি পরিশ্রমী হতে হবে, আরো বেশি ত্যাগ এবং কুরবানির মানসিকতা থাকতে হবে, আরো বেশি আমাদেরকে ওই আরামাসের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের আরো ভালো নামের
আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাস্তব ভিত্তিক আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার প্রিয় বিশ্বাস আমরা এগিয়ে যাবো, আমরা বিজয় অর্জন করবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আবারও আমাদের সহসাকে ধন্যবাদ জানাই। ঈদের পরের সকল ব্যস্ততার মাঝেও তারা এই ধরনের একটি আয়োজন করেছেন, একত্রিত করেছেন ভাইদেরকে ঈদের পরে আবার নতুন করে উজ্জীবিত করে ময়দানে কাজ করার একটা পরিবেশ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছেন। সহসাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারাও যারা শত ব্যস্ততার মধ্যেও আপনারা এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করুন। সবাই আসসালামু আলাইকুম।